একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল। দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। ফ্লাইটটা ছিল BG356, যেটা রোম থেকে যাত্রা করে আমাদের বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিম লাইনার, যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা 9টা 20 মিনিটে ল্যান্ড করে। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল, পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। তো আমরা এই যখন পুরা প্রসেসটা করি তখন আমরা দুইটা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর, কারণ এয়ারক্রাফটে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি, ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি, কারণ যে কোনো কেবিন ব্যাগেজের থ্রেট ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশান চলে গেছে ইডির কাছে এবং APBN-এর কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয়, আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে, বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না। তো আমি ধরে নেব সব কিছুই রিয়েল। তো আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে, এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে SOP কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে। যেটা আমরা করেছি, আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমার এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে না। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মেনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য ওই একটা প্রজেক্ট থেকে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভার্সন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার। একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ। তো আমরা এই ধরনের যত ব্যাগ, এই ধরনের না, যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে, ওটা আবার থরো চেক করে বের করে সব কিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিলো, এয়ারক্রাফট উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা, হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে, কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য, যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে। তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না, নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না, উই আর ডিলিং উইথ লাইফস।
সেটা মাথায় রাখতে হবে। যখনই আমাদের প্রোটোকলে আছে, যখনই এইসব ইনফরমেশন পাই, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনফরমেশনের ভিতরে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশন চলে যায়। তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তো এইসব জিনিসে ইনভেস্টিগেশন করা, পাওয়া, খুঁজে পাওয়া আপনি জানেন ভেরি ডিফিকাল্ট নেটে, কারণ কোন নাম্বার থেকে সে একশো নাম্বার ঘুরে এসছে কিনা আপনি জানেন না। বাট হাউএভার আমরা এই ইনফরমেশনগুলো আমাদের যত সংস্থা আছে, যত এজেন্সি আছে, প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিস এটাকে বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে। সো সেই প্রসেস অন আছে। যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই, বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে, একটার পর একটা এয়ারক্রাফট ল্যান্ড করে। তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার 600 মিটার মানে উইদিন লিমিটে ছিল। তো আমরা যেটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জেনারেল যাত্রী সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। বলেছি ওনারা এসছে একটা নাম্বার হোল্ডিং, অল্প একটু হোল্ডিং দিয়ে বাকি সব এয়ারক্রাফটগুলো ল্যান্ড করে দিয়ে সেফ করে দিয়ে দেন আমরা এই এয়ারক্রাফটটাকে ল্যান্ড করেছি।